স্কুল থেকে আর সময় এগুলো আমার মুখ চেপে লয়ে গেছে, নিয়ে হেঁটে মুখ চেপে নিয়ে হেঁটে আমার খারাপ কাজ করছে, কইরা হেঁটে আবার আমার পাশে দিয়ে গেছে। তারপরে ভয় দেখে কইছে তুই কেউ তোর মায়ের মুখে তোর ভিডিও ছাড়িয়ে দিই। আমি তার বিচার চাই, যারা কাজ করছে এগুলো। সময়টা বিকেল ছুঁই ছুঁই। স্কুল থেকে বাড়ি ফিরছিলেন সুস্মিতা খাতুন। হঠাৎ করে তার সামনে এসে দাঁড়ায় এক বালক। এরপর সেখানে একে একে যোগ দেয় আরো 5 জন বন্ধু। কোনো কিছু বুঝে ওঠার আগেই ওই বালিকাকে নিয়ে যাওয়া হয় একটি নির্জন বাগানে। এরপর পালাক্রমে তাকে করা হয় ধর্ষণ এবং পুরো ঘটনার ভিডিও ধারণ করা হয় মোবাইলে। এখানেই শেষ নয়, সে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে পরবর্তীতে নাকি তাকে ধর্ষণ করা হয়। তবে শেষ রক্ষা হয়নি। এমন ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে প্রশাসন। গভীর রাতে চিরুনি অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ওই অভিযুক্ত 3 জনকে। অবিশ্বাস্য মনে হলেও এমন একটি ঘটনাকে কেন্দ্র করে এখন তোলপাড় জেলা জুড়ে। ওনাদের অভিযোগ হচ্ছে ওনারা সেক্সুয়াল অ্যাসল্টের শিকার। আমরা বাকিটা কোর্টের ডিসিশন আর কি, আমরা ওইভাবেই ব্যবস্থা নিয়েছি। ঘটনায় পরিবারের অভিযোগ, ভোলার বোরহান উদ্দিন ওই কিশোরী গত 24 জুলাই স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই ঘটনার শিকার হন। দীর্ঘদিন ভয় ও হুমকির কারণে বিষয়টি কাউকে জানাতে পারেনি। তবে গত মঙ্গলবার রাতে অভিযুক্তদের ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। এরপর ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে 5 বিরুদ্ধে বোরহান উদ্দিন মডেল থানায় মামলা দায়ের করেন। বর্তমানে কিশোরী ভোলা 250 শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। যে স্কুলে গেছিল আর ওর স্কুল থেকে পথের থেকে ধরে নিয়ে গেছিল 5 টাকা মিল্লা নিয়ে আর ভিডিও করে রাখছে। ভিডিও করে একবার ভয় লাগাইছে যে তুই যদি আমার প্রস্তাবে রাজি না হস তাহলে তোর ভিডিও ছাড়িয়ে দিব। কালকে রাত্রে ফেসবুকে ভিডিও ছাড়িয়ে দিছিল। এই কারণে ঝামেলা সামলাটার বিচার চাই। আমার বোনের স্কুলে ছিল, স্কুল থেকে আমার বোনের বলে নিছে, বলে নিয়ে দুর্ভাগ্যভাবে দর্শন করছে। দর্শন করে আবার এই দর্শনের ভিডিও ভাইরাল করছে, ছবি করছে, করে আবার এটা নেটে ছাড়ছে। এর থেকে আমরা কালকে পাইছি, পাই আমরা বিচার চাই। সাংবাদিকের জানাইছি, এবার পুলিশের জানাইছি, এখন এরা করে ধরছে, মামলা দিছি। এরপর জিয়াদ ইমন আরো মোট মিল্লা 5 জনে দর্শন করছে। আমরা এটা বিচার চাই। অভিযোগ পাওয়ার পরপরই অভিযান শুরু করে পুলিশ। গভীর রাতে পরিচালিত চিরুনি অভিযানে মামলার 3 অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়। পুলিশ বলছে পলাতক অপর 2 অভিযুক্তকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। একই সঙ্গে ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এই ঘটনার আলামত যাচাই করা হচ্ছে বলে জানায় পুলিশ। এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই বলেছেন শুধু গ্রেপ্তার নয়, এ ধরনের অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আতিক হাসান সৌরভ, নিউজ পোস্ট।